গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 10টা, ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যায়। আর আজকে সকাল থেকে হই হই কাণ্ড, জামাই ষষ্ঠীর বেলায় নেই, বাট মনে হচ্ছে যেন দুনিয়ার জামাই আমাদের বাড়িতেই আসবে। কারণ সুব্রতকে ভেবেছি একটু ভালো মন্দ করে খাওয়াবো, তো সেগুলো তো প্রিপারেশনের ব্যাপার আছে। এবার তার মধ্যে ঘটনা হয়েছে, শিপ্রার বাড়িতে একজন মানে রিলেটিভ মারা গেছে, তো ও তো চলে যাবে। এবার পুরো দায়িত্বটা আমার ঘাড়ে পড়েছে। এবার হাতে সাথে একটু এগিয়ে দিলে কি তাড়াতাড়ি হয় জিনিসটা, তো সেটা তো আর হবে না। তো যাই হোক, ভেবেছিলাম গিয়ে বাজারটা করে আনবো, বাট ফোন করে বলে দিয়েছি, দাদারা সব রেখে দিয়েছে বাজার, সুব্রত গিয়ে নিয়ে আসবে, আমি চটজলদি রান্নাটা শুরু করে ফেলি। আর বাঙালি বাড়ির যে কোনো অনুষ্ঠানে মুগ ডাল, যেটা মাছের মাথা দিয়ে, সেটা তো হবেই। এদিকে মাছের মাথা দিয়ে ডাল বসে গেছে, এখানে অল্প অল্প করে বেগুন ভাজছি, আর এদিকে সব সরঞ্জাম রেডি হচ্ছে। এখানে চিকেন সব রেডি, আরও সব আইটেম আছে, ওগুলো পরে দেখাচ্ছি। মানে আমাদের বাড়িতে হয়ে গেছে অবস্থাটা এমনই, জামাইয়ের নামে পাত্তা নেই, জামাইয়ের জন্য কোনো কিছু না, কিন্তু মনে হচ্ছে সারা পাড়ার জামাই আমাদের বাড়িতে আসবে, এরকম একটা পরিস্থিতি। তো মানে মাঝখান থেকে কি হয়েছে, যেহেতু শিপ্রার হঠাৎ করে এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে, তো তার জন্য আরও ভজঘট হয়ে গেছে ব্যাপারটা। এবার যদি সকাল থেকেই জানতাম বা কালকে থেকেই জানতাম যে ও আসবে না, তাহলে আর এতটা চাপ হতো না। তো যাই হোক, চটপট করে সবগুলো রান্নাটা করে ফেলি। এদিকে মুগ ডালটা ছিল না, মানে মুগ ডাল হওয়ার কথা ছিল না, ছিল হচ্ছে কলাইয়ের ডাল, বাট সব কিছু চেঞ্জ করে এখন শুরু করে দিলাম রান্নাটা। মুগ ডালটা নিয়ে আসলাম, এখন মুগ ডালটা ভেজে তাড়াতাড়ি মাছের মাথা দিয়ে ডালটা করে ফেলবো। আর প্রত্যেকটা বাঙালি বাড়িতে শাশুড়ি মায়েরা সারাটা বছর এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকে, যে তাদের জামাইকে তারা কত ভালো করে আদর আপ্যায়ন করতে পারে, আর যাতে শাশুড়ি মা ভালো মন্দ রান্না করে জামাইকে খাওয়াতে পারে, তার জোগাড় যন্ত্র কিন্তু 7 দিন আগে থেকেই শুরু করে দেয় শ্বশুরমশাইরা। এদিকে পুরো মানে হই হই ব্যাপার, আর প্রচন্ড গরম, তো এবার রান্নাঘরে লাইট জ্বালিয়ে রান্না করা মানে মনে হচ্ছে যেন আগুনের চাপের মধ্যে দাঁড়িয়ে আছে। আর তার মধ্যে দেরিও হয়ে গেছে, এবার সুব্রত আসারও সময় হয়ে যাবে, দুটোর মধ্যে সব রেডি করতে হবে, পুরো একদম হই হই ব্যাপার। যেতে হবে এখন আবার বাজারে, দুই একটা জিনিস কালকে কেনা হয়নি, ভেবেছিলাম আজকে সকালে কিনবো, বাট সেটা তো হলো না। রেডি হয়েই আছি মানে বেরোবো বলে, তখনই এরকম একটা ঘটনা। তো যাই হোক, চিকেনটা হয়ে গেলে তারপর এখন যাবো। তবে আমি এত কিছু রান্না করছি ভেবে তোমরা ভেবো না যে আমার জামাইয়ের জন্য করছি, সেটা কিন্তু না। আসলে সুব্রতর কোনো বছরই সেরমভাবে জামাই ষষ্ঠীতে যাওয়া হয় না বিজনেসের কারণে, তাই এবছর ভাবলাম একটু ভালো মন্দ করে খাওয়াবো, যাতে জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি গিয়ে খাবার আক্ষেপটা না থাকে, ভরপুর খাওয়াবো। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসের আলু ভাজাও হয়ে গেল, এবার মাংসটা কষলেই হয়ে যাবে। অর্ধেক রান্না করে আবার গেছিলাম বাজারে, কারণ বাজার বন্ধ হয়ে যাবে আর সুব্রতও চলে আসবে। এবার পরে গেলে তো সমস্যা, তাই সব জিনিসপত্রগুলো নিয়ে আসলাম। আর কি কি নিয়ে আসলাম, কিভাবে করছি, সেটা পুরোটা দেখতে গেলে শর্টসটা একটু ফলো করতে হবে, জামাই ষষ্ঠীর শর্টস। আর হচ্ছে সুব্রত তো চলেই আসছে, এখন সমস্ত কিছু তাড়াতাড়ি করে রেডি সেডি করে নিই। তো এই হচ্ছে জামাই ষষ্ঠীর আয়োজন, জামাই ষষ্ঠীতে সব আয়োজন করে জামাইকে দেওয়া হচ্ছে। এখন আজকে প্রায় খেতে খেতে বেজে গেল 4টে, মানে প্রায় 4টে বাজে, এখনো আমার খাওয়া হয়নি, ওদের সবার খাওয়া হয়ে গেছে। দেখো খাবারই খুঁজে পাচ্ছি না, তো চটপট করে আমি খেয়ে নিই, কারণ সমস্ত শর্টসটা বানাচ্ছিলাম, তো ওর জন্য অনেকটা লেট হয়ে গেছে। তো চট করে খেয়ে তারপরে আবার ব্লগ এডিট বাকি আছে। প্রত্যেক দিন দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একটুখানি রেস্ট নিয়ে বাসন থালা সব মেজে রাখি, যাতে সীমাদির পরের দিন কোনো অসুবিধা না হয়। আর রান্নাঘরের মধ্যে এঁঠো বাসন কোসন পড়ে থাকবে, এটা তো আমার একদমই পছন্দ না। আজকে তো নানা রকমের কাজ করতে গিয়ে বাসন থালা একটু বেশি হয়ে গেছে, খাওয়ার বাসন তো আছেই, সাথে রান্নার বাসন 2-1টা রয়ে গেছে। আসলে শীতকালে যত কাজই হোক না কেন কষ্টটা কম হয়, কিন্তু এই যে পচা গরম, এই গরমে যাই করা হচ্ছে তাতেই শরীর অস্থির হয়ে যাচ্ছে।
অল্প কিছু বাসন আগে ধুয়ে জায়গায় রেখে দিলাম, কারণ ছোট জায়গা তো বাসনগুলো ধুয়ে সব রাখা এক জায়গায় সম্ভব না। রান্নাবান্না করেই আমি আগে সবাইকে খেতে দিতে চলে গেছিলাম, তাই গ্যাস আর ওয়ালগুলো মোছা হয়নি, তাই একবারে বাসন টাসন মেজে সব পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিনের ক্লিনিং কাজ যদি করে রাখা যায় তাহলে ময়লা কম হয়, আর যদি মনে করা হয় যে সপ্তাহে একদিন করবে তাহলে তো আর দেখতে হবে না। বাসন থালা মাজা, রান্নার জায়গা পরিষ্কার সব কিছু হয়ে গেছে। এবার রান্নাঘরটা ভালো করে মুছে সোজা যাব গা ধুতে। তো এদিকে বাজে প্রায় 6:30 পৌনে 7টার মতো বাজে, আর এই রেডি হয়ে গেলাম। মাম্মাম তো চলে গেছে পড়তে, ওর ছুটি হবে প্রায় 9টা। তো সকালে তো দোকানদারি হয়নি, দোকানে যেতে পারিনি, বিকালে তো যেতেই হবে। এই কিছুক্ষণ আগে মোটামুটি ধরো ওই 5:30 কি 5:45 নাগাদ সমস্ত কাজ কমপ্লিট করে উঠলাম। মানে মিডিলে একটু ব্রেক দেওয়াতে অনেকটা মানে দেরি হয়ে গেছে। তো যাই হোক, চলো একটু দোকানদারি করে আসি। তো এদিকে দোকানদারি করে আসলাম বাড়িতে, আর এখন তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর সব থেকে বড় কথা, এই যে তোমাদের সাথে কথা বলছি, গাটা কিরকম ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। কি হয় আমাদের বেসিক্যালি যারা নাইটি এই ড্রেসটা পরি, মানে এটা আমাদের এখন ইউনিফর্মের মতো হয়ে গেছে। মানে হাত ধোয়া থাকে আর গায়ের মধ্যে গিয়ে মুছি। জানি না তোমাদের মধ্যে কে কে এরকম করো, বাট আমি করি। এবার গাটা না মানে পুরো পায়ের কাছটা পুরো ভিজে, তাই হঠাৎ করে ফিল হলো ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক, অনেক জায়গায় শুনছি নাকি বৃষ্টি হয়েছে, এখানেও আজকে ওয়েদারটা বেশ ঠান্ডাই দেখলাম। ঠান্ডা বলা যায় না, মানে গরমটা খুব একটা লাগছে না আসার সময় দেখলাম। তো যাই হোক, এখন যাই, গিয়ে সবাইকে খেতে টেতে দিই। ছোটু, তোর এরকম বসে থাকার তো কোনো মানে নেই, তুই কি কিছু বলবি গাইসদের? এই ছোটু, তুই কি কিছু বলবি গাইসদের? কিছু বলবি তুই? কি রে, তুই কিছু বলবি গাইসদের? ছোটু, তনু তনু আমার তনু তনু ভানতে নে, তনু তু ভানতে নে, তু ভানতে নে। তো এদিকে খাওয়া দাওয়া করে আসলাম, আর আজকে যে পোলাও হয়েছিল, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে একবার চেক করো শর্টসে, জামাই ষষ্ঠীর ভোজ স্পেশাল। তো পোলাও হয়েছিল। এবার আমি তো খেয়েছি অনেক অনেক দেরিতে, তখন দেখলাম অল্প অল্প একটু রয়েছে, তা অনেকটা করেছিলাম, ভেবেছি বোধহয় আছে আরও। আমি সেটাই জানতাম, মানে সবাই আমার বাড়ির লোক কেউই পোলাও খুব একটা ভালোবাসে না, আমি জানি থেকেই যাবে। এবার মাম্মাম বলেছে রাত্রে খাবে, তো আজকে রাত্রেবেলা খাবার বাড়তে গিয়ে দেখি পোলাও কমপ্লিট। মানে আমার বর খেয়েছে 2বার, আমার শাশুড়ি 3বার নিয়ে খেয়েছে, আর মাম্মামও 2বার খেয়েছে। নাকি পোলাওটা নাকি ওদের খুব ভালো লেগেছে। তো শুনেও শান্তি যে অনেক কষ্টের মানে রান্না করাটা তো একটা কষ্টের ব্যাপার। তো সেই কষ্টটা যখন ফুলফিল হয়, এদের যখন ভালো লাগে তখনই ফুলফিল হয়। তো ভালোই লাগলো শুনে যে পোলাও নেই, কমপ্লিট হয়ে গেছে। তো এই খাওয়া দাওয়া করে আসলাম, আর মাম্মামের তো কালকে আবার স্কুল আছে, আর সুব্রত বসেছে এখন মনে হয় খেলা দেখছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।